আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমরা যে রোজা রাখছি সেই রোজার লাগিয়ে আমাদের জিমের ভাইয়া আমাদেরকে একটা ইফতার পার্টি দিয়েছে। ইফতার পার্টি, মহিলা মানুষের ইফতার পার্টি মানে আড্ডা মারা। এই যে দেখেন, যে একেবারে বইয়া রয়েছে অসহায় মুখে, রোজা রাইখে হাতের মুখ শুকাই গেছে। আর আমার যে আল্লাহর চেহারা, এই চেহারার মধ্যে সারাদিন না খায়া থাকলেও কইব না আমারে যে আপনি রোজা রাখছেন, দেখে মনে হইব মা গো মা, হেতে মনে রোজাই রাখছে না। তো যাই হোক, এদিকে হাই হ্যালো দিচ্ছি সবাইকে। আর আমরা আগে আগে এসে বসে রয়েছি, কারণ আমাদের ক্ষুধাটা অনেক বেশিই লাগছে। তারপর এদিকে আমাদের জিমের তুলিয়াপু আসলো, আর এইদিকে তুলিয়াপু এসে সুন্দর করে সাজুগুজু করে আসলো। আর এইদিকে তানজিনা আপু ভিডিও করতেছেন। মহিলা মানুষ মানে ভিডিও, ওরে বাবা, সেলফি তুলতে তুলতে হ্যাঁ হাঁপাই যেতেছে। আর এইদিকে অন্তরা ইসা খাবার টাবার দিচ্ছে ইফতারির। এই যে দেখেন কেমনে যে ছবি তুলতেছে, কাইতুয়া চিত্তুয়া মিত্তিয়া। হ্যাঁ, আর এদিকে মীরা চলে আসলো একটা বড় ব্যাগ নিয়ে। আমি কইলাম যে কী ব্যাপার, এই বড় ব্যাগের ভিতরে কি মানে খিচুড়িটা ঢুকাই ফেলাবা নাকি? তো বললো যে যদি চুরি করার সুযোগ পাই ও নিয়ে নিব, এটা কোনো কথা? আমরাও চাইয়া রইছি। আর এই যে দেখেন আমার মুখটা দেখে মনে হইতেছে 4-5 বেলা মনে খাইয়া লইছি। কোনো ইফতারের মানে আমার কোনো রোজার কোনো ইয়াই নেই মুখের ভিতরে, ক্যান্ডের নাই রে ভাই। আল্লাহ যে একটা শরীর দিয়েছে। আর এইদিকে দেখো ইফতারের জন্য ওই যে শরবত নিয়ে এলো। আর এদিকে গরুর গোশ দিয়ে তারপর খিচুড়ি দিল, তারপরে কি শসা, আর এদিকে কি বলে খেজুর, আর কি খেজুর দিয়েছে। আরে কইতেও পারতেছে না ক্ষুদাই। হ্যাঁ, তো এইদিকে দেখো এই যে আমরা সবাই হাই হ্যালো দিচ্ছি। আর ইফতারের আগে সবাইকে একটু একটু করে ভিডিও নিয়ে নিচ্ছি। আর এই মিরারে আমি ফোন দিয়ে বলছি যে আসো আসো, যেহেতু রোজার মাস না করলে না করবা, কিন্তু আইসা ইফতারি খিচুড়ি মিস করা যাইব না, কারণ আমরা অনেক দিন না খাইয়া থাকি, আমাদের ডায়েট করতে করতে আমাদের জীবন শেষ। আর এইদিকে তুলিয়া পুয়াইসে আমার সাথে একদম সুন্দর করে ছবি তুলতেছে। আর আমি আসলে ওদের মতন এত ভালো স্টাইল করতে পারি না। আর এইদিকে ভাইয়েরা দেখেন, একটা ভাইয়েরা দিয়ে ভিডিও করতেছিলাম, ভাইয়া আবার সোজা করে ভিডিওটা করা হয়েছে। আর এইদিকে যে বেড়াইতে বইছে রে ভাইয়ারা, মানে কত বছর দইরা যে খায় না রে ভাই, দাওয়াত যারে দিছে এরা একজন মিস করছে না। যাই হোক, ইফতারির দাওয়াত মিস না করাটাই মানে বেস্ট। তো এইদিকে জিমে আমরা বসছিলাম 4 তলা, আর ওরা বসতেছিল নিচ তালা মানে 3 তলা। আর ওদের অবস্থা দেখেন, এদেরকে দেখে মনে হইতেছে মা গো মা, হেরা মনে এখনই সব খাইয়া ফেলাইব। তো সবাই হাই হ্যালো দিচ্ছে। এদিকে বড় বড় ভাই ব্রাদারটা আছে, আমি চিনি না ওদেরকে, সবাইকে কাউরে আমি চিনি না। তো সবাইয়ের জন্য শুভকামনা, সবাই যেন রোজার আল্লাহ কবুল করে। তা যারা আমাদের এই যে খাবারের আইটেমটা করেছে জিমের যে অনাররা ভাইয়ারা, শিমুল ভাই এবং এই ফয়সাল ভাই, ওদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমরা সুন্দর একটা মেলা বসলাম, এইদিকে ভাইয়ারা বসলো। আর ভিডিওটা যেহেতু একটু লম্বা হয়ে গেছে, সবাই একটু কষ্ট করে দেখবেন, কারণ ভিডিওটা আমি করিনি। আর সবাই মনোযোগ ধরছে, আমরাও মনোযোগ ধরবো। এদিকে ভিডিও করতে ভাইয়ারা বলছিলাম। আর আমরা 4 তলা, আর ওরা যেহেতু 3 তলা, সেহেতু আমরা জানতাম না যে মনোযোগ কখন ধরছে কি কখন ধরবে। এদিকে সবাইকে খাবার দিচ্ছে। ভাই এরা যে সুন্দর করে বসে গেল, অনেক মজা হয়েছিল, অনেক মজা। আমরা সবাই যারা যারা আসো নাই তারা অনেক বড় বড় মিস করছো। আসলে খাওয়াটা মেন না, মেন হয়েছে সবাই যে একাত্তর হয়েছি এটাই। আর এইদিকে দেখো পপি আপু মনোযোগ ধরে বলতেছে আল্লাহ খিচুড়িটা যেন ঠান্ডা না হয় গো, খিচুড়িটা যেন ঠান্ডা না হয়, রোজার আজানটা দিয়ে দাও, আমি খিচুড়িটা খেয়ে ফেলাই। আর এদিকে সবাই বলতেছে আল্লাহ আল্লাহ গো, তাড়াতাড়ি আজান দাও, আমরা খেয়ে নেই। আর আমি দেখো দুয়ার একটা কাঁচামরিচ দিয়ে দিলাম। হ্যাঁ, তো এইদিকে আবার পপিয়া পত্রিকা লেগে গেছে গা আপনার তো রুকসানা পার। এদিকে একটা পিচ্ছি এসে আমাদের সাথে কথা বলতেছে। আমরা আবার জিজ্ঞেস করছি মা কেডা বাপ কেডা, 14 গোষ্ঠীর ঠিক ঠিকানা লইতেছি, মনে হইতেছে এই ফুল আমরা মাইরে লেবার। এইদিকে দেখো এই যে তো ভাবি আসলো একদম লাস্টে, ভাবির বাবু হবে, সবাই দোয়া করবেন। আর এদিকে আমরা মুখে খাবার নিয়ে নিচ্ছি, আজান দিবে এক্ষুনি। আজান দেয় না কেন, ইফতার করবো না? বিসমিল্লাহ। যেহেতু আজানের শব্দ শুনেছিলাম আমরা, কিন্তু মোবাইলে আমার আসে নাই, সেহেতু আমি আজানটা আলগা বসাইয়েছিলাম, সেজন্য কিন্তু আমার চ্যানেলে কপিরাইট খেয়ে গেছে। কত বছর না খায়া রইছি রে ভাই, দেখা মনে হইতাছে বিসমিল্লা করে লইয়ে লইলাম। আর হেরা যে কি কুবানিটা কুবাইতাছে। আর এই দিকে যে ঠান্ডা হওয়ার চিন্তা করতেছিল, হ্যাঁ ঠান্ডা হয়ে বেরিয়েছে। আর এই দিকে দেখো কুবা বাচ্চো, আর খাই আর লই জীবনে আছে কি খেতার বারিশ। আর এইদিকে একটা মজার কথা, এই হ্যাপি আপুর আমি ঘুষ দিতে যে একটা হাড্ডি পাইছি, এই হাড্ডি দেখা তুলি আপু যে কুবানিটা কুবাইতাছে খিচুড়ির মধ্যে, আর একটা হাড্ডি পাইব না। ওরে বাবা রে, আমি তো এই হাড্ডি পাই আলাইছি গো। সবাই তক করে টাচকি লাগিয়ে গেছে, এটা কেমনি হইলো। আর তুলি আপুর অবস্থা দেখো কুবাইতেছে, আর আড্ডি আছে না, আমি কিছু কাজ করলে আর পাইতাও না। এখন সবই খাওয়ান শুরু করে দো তুমি গো আপা, আমি যা পাওয়ার পাইয়া লাইছি। ওফ
কি যে মজা সবাই দেখায় দে আমি যে খাইতে পারতেছি এটাই ভালো। আসলে না খেতে না খিচুড়ি খাইতেই পারতেছিলাম না। আমাদেরকে জিমের ভাইয়ের দাওয়াত দিয়ে ভালো উপকার করছে, উনি সব খিচুড়ি রয়ে গেছে। আর এইদিকে দেখেন রে ভাই, হ্যাঁ আর একজনের মেকআপ বেডি মানুষ যে কত খারাপ না কত ভালো কইতে পারি না। হ্যাঁ ব্যাগের ভিতরে কত কিছু লয়ে রাখছে, আবার ডায়েট মেনটেন করার জন্য এদিকে শশাও লয়ে রাখছে। আর এইদিকে দেন একটা পোটলার ভিতরে কত ধরনের লিপস্টিক, ভাই আমি এগুলোর নামও জানি না। আমার এটা কোনো কথা, সবাই লিপস্টিক দিয়ে লাইতেছে যেন দেখে বোঝা যায় এরা মানে খাই না। আর আমার অবস্থা দেখবেন, আমার কোনো কথা আরও মেয়ে আমিও মেয়ে, আমারও নাই, এরা সব আছে। তো মেয়ে মানে সাজুগুজু করবে, আর আমি ভাই একটু সাজুগুজু করতে পারিও না, আর করার ইচ্ছাও নেই, এর জন্য করি নেই। তো যাই হোক, এইদিকে সবাই খাওয়া দাওয়া কইরা তো মানে একজন কাইত থুয়ে পড়তেছে। তারপর আবার সবাই টাকা নিয়ে কইতেছে মিষ্টি পান খামো। কাহিনীরা দেখছেন জীবনে আছে কি। তাও একজন ভাইয়ারে দিয়ে পান আনাইলো, তো মিষ্টি পান খাওয়ার সময় আবার ভাইয়া এসে বলতেছে, আমাদের জিমের যে শিমুল ভাই উনি এসে বলতেছে, আপু আপনাদেরকে একটু খেয়াল করতে পারি নাই, আপনারা কি একটু ঠান্ডা খাবেন, আমি ঠান্ডা নিয়ে আসি। পান খুললো ভাই পকেটের ভিতরে রেখে দিয়েছি, ঠান্ডা খাওয়ানোর লেগে সবাই বেরিয়েছে। আর এইদিকে দেখো তলিয়া পুয়ারা সবাই বেরিয়েছে। তারপর যখন এইদিকে কুকটাইনা দিল রে ভাই, চিন্তা করলাম জিমের ভাইকে আজকে ভুলে গেল গা আমরা যে হ্যার এখানে আমরা কন্ট্রোল করতেছি। তা যাই হোক গা, যে দিতেছে হ্যাঁ তো দিতেছে, হ্যাঁ তো জিম করাইতেছে, তা আমরা আর কি খাইয়ানি বিসমিল্লা করে সবাই নিতেছে। একজনের বাপ দেখে মনে হইতেছে কি যে এক রসগোল্লা খাইতেছে রে ভাই। এই যে দেখো নায়িকা একেবারে ঠ্যাংয়ের উপরে ঠ্যাং তুললা খাইতেছে, আর আমি ফুইনি মারা বেরিয়ে একদম খাইতে আসি। তারপর এটা খাইয়ে তাড়াতাড়ি করে পানটা লয়ে বইছে। পান খাইতেছি না মানে রসগোল্লা চমচম খাইতেছি, এমন একটা ভাব লইছি যে একটা পান চাইলাম পান দিলা না, তোমার সাথে কিসের পিরিতি আউ। যাই হোক, গানটা আমার একদম ভালো না, আর আমার দেখলে মনে হইতেছে 80 বছরের বুড়ি। তো খুবই মজা হলো। আমরা এখন চলে যাচ্ছি, যারা আসনে তাদেরকে অনেক মিস করছি। এরকম প্রোগ্রামে আসার চেষ্টা করবো। আর এদিকে দেখো ছেলেরা এখনও খাচ্ছে, বাবা রে বাবা মাশাআল্লাহ খাক। তো আমরা আজকের মতন এখানে বিদায়, আল্লাহ হাফেজ।